নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওটা সেই 4ই সেপ্টেম্বরে করেছিলাম। তারপরে তো শরীর খারাপ, আর ভিডিও দিতেও পারিনি। আর আমার গলার ভয়েস এখনও ঠিক হয়নি বন্ধুরা। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাসি কাজ সেরেই রান্নাঘরে চলে এসেছি। তো এই যে জল খেয়ে নিলাম, আর এই যে টমেটোর ডাল চাপিয়েছি। তো এই হয়ে গেছে টমেটো ডালটা, শুকনো কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। আর ওই উনানে তো ভাত হচ্ছে। তো চলো বন্ধুরা, রান্নাটা সেরে নিই। সকালে তো আমার নিত্যদিনের কাজ, আগেই বাসি কাজ সেরেই রান্নাঘরে আসা। তো আজকে বেগুন দিয়ে কুনকে শাক ভাজা করব। তো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে বেগুন ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। তো বেগুনটা একটু ভাজা হবে, তারপরে শাক দেবো। তো অনেক দিন আগে একটা বেগুন দিয়ে শাক ভাজা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা সকলে বেশ ভালো রেসপন্স করেছে। তো এই যে কুনকে শাকটা কেটে বেছে বাইরের কল থেকে ধুয়ে আনলাম। তো এই যে এখন ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো লবণ লঙ্কা দিয়ে শাকটা ঢেকে দিয়েছিলাম। তো আর একটু বাকি আছে, এখনও হয়নি, একটু জল উঠেছে। তো ঝরঝরা করে ভেজে নামাবো। আর এইদিকে দেখো চাটা করে নিলাম। তো চাটা সেঁকে নিচ্ছি, খেয়ে নেবো এখন চা। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার পরিবারে নতুন এসেছো, তো এখন তো শরীরটা ঠিক আছে। এখন আমি দেখে নেব। তো পরে সময় করে তোমাদের পরিবারে আমি চলে যাব। চা খাওয়া হয়ে গেছে। আর কি কি রান্না করলাম দেখো। ডাল করলাম, টমেটো ডাল, আর বেগুন দিয়ে কুনকে শাক ভাজা, আর উচ্ছে ভাজা। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11টা। তো তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, এখনও জল আসেনি। তো রান্না করলাম উচ্ছে ভাজা, ডাল, আর করেছি এই বেগুন দিয়ে শাক ভাজা। তো কুনকে শাক এনেছিল, তাই দিয়ে ভেজেছি বেগুন দিয়ে। তো এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো। আর এই হাউস কোটটা কালকে কিনে এনেছি, কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো, সারাদিনে কি কাজকর্ম করি আমি। তো জল দেখলে জল এসেছে, জল নিয়ে নিলাম পাইপ টাইপ গুটিয়ে। তারপরে যে চলে এসেছি বাসনগুলো ধুতে। তো তোমাদের দাদাভাই খেয়ে তো গেছে, আবার মেয়ে হরলিক্স খেলো। তো এগুলো সব ধুয়ে টুয়ে রান্নাঘরটা পরিষ্কার করব।
দেখো চান করে চলে এসেছি, এই যে মাথা চিরুনি দিয়ে নিচ্ছি আর সিঁদুর পরে তারপরে পুজো দিতে যাব। আমার এক দিদিভাই কমেন্ট করেছিল যে সিঁদুর পরে ঠাকুর পুজো দেবে, তো আমি সিঁদুর পরে এখন ঠাকুর পুজো দেই। তো চান করে এসেছি, এই যে সিঁদুর পরে নিলাম, এখন ঠাকুর পুজো দিতে যাব। দেখো চান করে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো এই যে ভাগনা বউ এসেছিলো, ছোটো ভাগনা বউ, তো ফুল নিয়ে এসছে আমাকে, আর দিদির ঘরে আজকে যেতে হয়নি। তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন বাজে 1:45। তো খেয়ে নেব। সকালে একটু পান্তা ভাত খেয়েছি উচ্ছে ভাজা দিয়ে, আর সকালে রান্না করেছি ডাল টমেটো দিয়ে, উচ্ছে ভাজা আর কুনকে শাক বেগুন দিয়ে ভাজা। তো চলো, আজকে আর কোনো টিফিন করিনি, আজকে তোমাদের দাদাভাইকে টিফিনও দেইনি। তো চলো খেয়ে নেই। এই যে ছাদে চলে এসেছি এক বালতি জল নিয়ে, আর অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তো বন্ধুরা গলাটাও ঠিক নেই, কেমন যেন আমার গলাটা হয়ে গেছে, কাশিতে ঠান্ডায় জ্বরে, এখনও ঠান্ডাটা কমেনি তেমনভাবে। মুখে তো কিছু খেতেই পাচ্ছি না, স্বাদ নেই। তো গাছের জলগুলো দেওয়া হয়ে গেল, আর এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে নেই, নিচে চলে গেলে আবার কখন বৃষ্টি আসে। দেখো কত মেঘ করেছে, বাবারে বাবা, ওর জন্য জামা কাপড়গুলো নিয়ে নেই। দেখলাম এদিকে তাকিয়ে দেখছি মেঘ করেছে একদম কালো হয়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, তারপরে যে জামা কাপড় নিতে চলে এলাম। আর সকালে গাছে জল দেওয়া হয়নি, এখন জল দিলাম। তো এখন একটু ভিডিওটা এডিটিং করব, তারপরে একটু রেস্ট নেব। তো চলো, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা 5। তো এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দুপুর সময় কি মেঘ করলো, তো এই যে এখন হলো বৃষ্টি, ঝমঝমে নামছে বৃষ্টি। তো চলো সঙ্গে থাকো। তো প্রার্থনার পরে তো টিফিন খেলো, দুধ জল, তারপরে মেয়ে খেলো হরলিক্স। তো তারপরে ওইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন চলে এসেছি রান্না করতে। তো এই যে কচু আলুর তরকারি করব, কচু কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। কচুটা ভাজবো, আলুটা আবার প্রেসারে সেদ্ধ দেবো। তো দেখো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো কচুটা এখন ভেজে নেব। কচুটা একটা ছিটি দিয়েছি, ভাবলাম যে যদি আবার না গলে, তো এই যে ছিটি দিয়ে নিয়েছি। তো এই যে তেলের উপরে দিয়ে দিলাম, ভেজে নেব। আমি কচু আলুর তরকারি করলে এরকম করেই করি, কচুটাকে আগে ভেজে তুলে নিই। তো ভাতটা হয়ে গেছে, মাছ ঝরিয়ে নিলাম। আর দেখো কচু ভাজা নামিয়ে তারপরে ওই কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে যে আলুটা দিয়ে দিলাম, লবণ হলুদ লঙ্কা দিয়ে, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর এই যে এখন কচু ভাজাটা দিয়ে দিলাম। তো তরকারিটা ফুটছে, আর এখানে দেখো আমি ধনে আর জিরেটা বেটে নিচ্ছি।
তো তরকারিটা ফুটে উঠেছে, এখন এই যে জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা নিরামিষ দিনে মানকচু আলুর তরকারি এভাবে করতে পারো, সোয়াবিনও দিতে পারো, ভালো লাগে খেতে। তো করে একবার খেয়ে দেখো। তো এই যে দেখো আমার কচু আলুর তরকারিটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে দেখো এই যে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো এই যে এটা একটা আমার বড় কাজ। তো এই রান্নাঘর খাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস ওভেন মুছে রেখে দেওয়া, এই একটা বড় কাজ আর কি, প্রতিদিন আমাকে করতেই হয়। যদি শরীর ভালো না থাকে সেটা অন্য কথা, তখন আর করতে পারি না, পরের দিন করি। কিন্তু রান্নাঘরটা আমি পরিষ্কার রাখারই চেষ্টা করি প্রতিদিন। রান্নাঘর পরিষ্কার থাকলে লক্ষ্মী থাকে ঘরে। তো যদি এঁঠোকাটা ছড়ানো ছিটানো থাকে সেখানে অলক্ষ্মীর বাস। তো মা বলতো, বৌদিরা বলতো আর কি, প্রতিদিন আমার বৌদি তো গ্রামে বাড়ি, আমার বাপের বাড়ি, তো প্রতিদিন রান্নাবান্না খাওয়া দাওয়ার পর উনুন, তারপরে যেখানে খাওয়া হতো সেখানে প্রতিদিন রাতে মাটি গোবর গোলা দিয়ে আর কি নিকিয়ে রেখে দিত। বন্ধুরা, তো দেখলে কচু আলুর তরকারি করলাম, আর সকালে ডাল ছিল, আর পটল ভর্তা করেছি সেদ্ধ করে, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। তো এটা পরে অন্য একদিন রেসিপি দেব। তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন 11টা 15 বাজে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই। তো দেখা হবে নতুন আরেকটা ব্লগে। গুড নাইট, টাটা।